প্রাণ দেবার জন্য তৈরি হয়ে এসেছিলে, কেউ প্রাণ দিয়েছে, কেউ আহত হয়েছে। যে আহত যে আছে এখানে আছে না? আছে। দেখি একটু দাঁড়াও তো তুমি। আহত যে আছে এখানে আছে না? আছে। দেখি একটু দাঁড়াও তো তুমি, একটু দাঁড়াও। তার কি গোস্বা, তার জন্য একটা জোরে হাততালি। আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে, এটা আমরা কখনো ভুলি না। যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে, ভুল হয়েছে, কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি। এটা একটা অগ্রাধিকার, সব মাথার উপরে আছে সবসময় এটা। থ্যাংক ইউ। এই যা হলো এটার অর্থটা কি, কি করলাম আমরা, এটি হলো বিষয়। এই যে আমরা পারলাম, যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি, মেয়েরা যে পালন করে এসছে, সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকায় চলে এসছে। এখন কি মেয়েরা ওই ভূমিকার থেকে আবার পুরনো ভূমিকায় চলে যাবে? যাবে? যাবে না। ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা। তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা নিয়েছো, তোমরা যে দেশ বদলাবার যে প্রতিজ্ঞা নিয়েছো, সেটা পূরণ করতে হবে। এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম, ওনারা করে দেবে, সরকার ছেড়ে দিলে হবে না। সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে। কাজে এটার পেছনে থাকতে হবে, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে, বাংলাদেশের সবার মনে আছে, সেটাকে পূরণ করতে হবে। এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে গিয়ে এসছো, তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি চলে যাও। কাজে এই কথাটা মনে রেখো, যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্বর পেছনে যেন থাকো। এবং যারা নতুন আসছে, নতুন তোমাদের সঙ্গে শরিক হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করা। তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার, তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার। তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি। বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে, তোমাদের মতো আরো বহু কোটি কোটি মেয়ে আছে। আরো তোমরা তো অল্প কয়েকজন আজকে আমাদের সামনে এখানে উপস্থিত আছে, কোটি কোটি, তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু ঘরকন্যা করতেছে, সংসার করতেছে, কিংবা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে আগের মতো, কিন্তু তাদের মন, তার চোখ সব তোমাদের দিকে। তোমরা কি করেছো, তোমাদের মনে মনে ছিল, ইস আমি যদি পারতাম, আমি যদি সে সময় সেখানে থাকতাম, আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম। কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে। আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো সব উঠে চলে যাবে সব। এত সুন্দর বক্তৃতা, একদম হৃদয়গ্রাহী, মানুষের ছোঁয়া, মনের ভেতরে গেঁথে যাওয়ার কথাবার্তাগুলো, এগুলোকে বাস্তবে নিয়ে আসা, এটি হলো আমাদের প্রতিজ্ঞা। একটা কথা বলি আমি, আমরা এখানে আছি সবাই সবার মতো এক ধরনের আছি। আমাদের আগে তোমাদের মা, তারা কি এরকম ছিল? তারা কিরকম ছিল? তাদের জীবন কিরকম ছিল? এটা একটা চিন্তা করার বিষয়। তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই? হয়ে গেছে। দেখতে একরকম, এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি, সব ঠিক আছে, কিন্তু মানুষ, মেয়েটা পাল্টে গেছে ভেতরে। দেখতে একরকম, চেহারা একরকম, কথা বলে একরকম, তো মানুষটা ভিন্ন। এইটাই হলো মূল জিনিস। এই যে ভিন্নতাটাকে এই কদ্দুর নিয়ে আসতে পেরেছ, এটাই আসলে আমাদের সবার বোঝার বিষয়। এই যে তোমাদের প্রজন্ম, তোমাদের মায়ের প্রজন্ম একটা, আর তোমাদের প্রজন্ম আরেকটা, এই দুই প্রজন্মের মধ্যে বহু ফারাক। এটা অবিশ্বাস্য একটা জিনিস। তোমাদের মায়েরা যখন তোমাদের বয়সে ছিল, হয়তো টেলিফোন তার হাতে ছিল না, হয়তো টেলিফোন করার সুযোগও তার জীবনে কোনোদিন হয় নাই। চিন্তা করো তোমার দাদির কথা, তোমার দাদির মায়ের কথা, কি পরিবর্তন যে হয়ে গেছে একটা একটা করে। কাজে এই যে প্রজন্ম, এটা একটা সম্পূর্ণ ভিন্ন দিক। চেহারা দেখতে, মানুষ দেখতে, কথা বলে, কিন্তু মানুষটা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। এই দূরত্ব মাপা কোনো মাইল দিয়ে হিসাব হবে না, 1000 মাইলের তফাৎ হয়ে গেছে ভেতরে। এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না। মনে করি যে ও আমি আমার মায়ের মতো, সবাই বলছে হ্যাঁ তুমি তোমার মায়ের মতো হয়েছে, তুমি তোমার বোনের মতো হয়েছে, এরকম বলো, কিন্তু মানুষটা পাল্টে গেছে।
এটা মনে রাখো। মনে রাখার এই জন্য বলছি, না হলে মনে হবে আমি ওনার মতো, উনি জোরদার করছেন ওদ্দুর আমি কিন্তু আমার মায়ের দূর করলে আমি একটু বেশি করেছি, উনি কলেজ স্কুলে গেছে আমি কলেজে গেছি, উনি কলেজে গেছে তো আমি বিশ্ববিদ্যালয়ে গেছি ইত্যাদি, মনে হবে যে আমি তো এগিয়ে গেছি। ওই ফারাককে কোনো তফাৎ নাই, ওটা কোনো তফাতই না। তোমার বিষয় অনেক উপরে, অনেক পরিবর্তন। এটা আমরা অনুভব করি না, আমাদের লেখাপড়া তো এটা বলে না, আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বলে না, আমরাও এটা খেয়াল করি না। এটা আজকে তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি। দেখতে একরকম হলেও তোমরা ভিন্ন মানুষ, তোমাদের প্রজন্ম একেবারে ভিন্ন।